এই দেশ আমাদের সবার, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী সবাইকে নিয়েই আমরা এই দেশের পথ চলা। আসুন আমাদের যে ঐতিহ্য, এই যে সম্প্রীতি সৌহার্দ্যের যে ঐতিহ্য, এটা আমরা লালন করি, আগামী দিনেও এটা আমরা লালন করতে থাকব। কোনো দুষ্ট চক্র যাতে আমাদের ভালোবাসা, সহিষ্ণুতা, সম্প্রীতি নষ্ট করতে না পারে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং বাগানের মধ্যে যেমন নানা বর্ণের নানা সুবাসের ফুল থাকে, বাংলাদেশেও এরকম নানা জাতি, গোষ্ঠী, ধর্ম, বর্ণের অধিবাস। আসুন আমরা সবাই মিলে এই দেশকে শান্তির নিবাস হিসাবে গড়ে তুলি। আপনারা ইতিমধ্যে জেনেছেন ঢাকা শহরে বৌদ্ধদের দাহ অথবা সমাহিত করার জন্য কোনো জায়গা ছিল না। বাংলাদেশ সরকার, প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের সরকার, আমরা উত্তরাতে এটা জায়গা দিয়েছি এবং বরাদ্দ দিয়ে দিয়েছি। এছাড়া আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সেনাবাহিনী একটা 10 তলা বিল্ডিং করে দিচ্ছে। এই বিল্ডিং এর নাম সম্প্রীতি ভবন। আসলে সম্প্রীতিতেই শান্তি। যেই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই, ওই দেশের উন্নতি, স্থিতিশীলতা, পর্যটন শিল্প, উৎপাদন হতে পারে না। দেশের উন্নয়নের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি অপরিহার্য। এবং আজকে আপনারা যে জাহাজ ভাষা উদযাপন করছেন, প্রফেসর ডক্টর সুকোমল বড়ুয়া বলেছেন আমি আমার মন্ত্রণালয় থেকে 1 লক্ষ টাকা আপনাদের অনুদান দেব। এছাড়া এই বৌদ্ধ এলাকায়, এই রামু এলাকায় কোনো অসচ্ছল মন্দির, প্যাগোডা যদি থাকে, শ্মশান থাকে, জেলা প্রশাসক মহোদয় আছেন, উনি ফরওয়ার্ড করলে আমার মন্ত্রণালয় থেকে আমি আরো অনুদান দেব।